সবাই একসাথে একটা কাজের মধ্যে আছি, তো আমিও একজন যদি হতে পারি। এটা ছবিটা দেখলে আমার মনে হয় উত্তরটা বলা হবে। আমি ভূত ৩ এতটুকুই বলতে পারি, আর কিছু বলতে পারবো না। আমি আসলে এখন ছবিটা নিয়েই বলতে চাই। আমার তো কাজ করতে সবসময় ভালো লাগে, আর ওই কাজগুলো করতেই ভালো লাগে যেটাতে আসলে আমার ভালো লাগে। তো ওই মায়ের জঞ্জালের পরে মনে হলো যে এই ছবিটা করতে আমার ভালো লাগবে। আর গল্প সব কিছু মিলে খুবই মজার। আর এতজন সবাই একসাথে একটা কাজের মধ্যে আছি, তো আমিও একজন যদি হতে পারি। তো এই স্বপ্ন থেকে, এই আশা থেকেই এটার জন্য আমি পুরো ক্রেডিট দিব হচ্ছে ইউনিটকে, কারণ আমি বলে দিয়েছি আমি এই সময় করতে পারবো। হ্যাঁ, তো ওনারা আসলে ওইভাবেই সময়গুলোকে বের করেছেন। এটা ছবিটা দেখলে আমার মনে হয় উত্তরটা বলা হবে, কারণ আমরা আসলে যখন যেই কাজটা পছন্দ করি করার জন্য, সেটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমার জন্য স্পেশাল থাকে। তো তো এখন এটা নিয়ে আসলে কিছু বললে কতটুকু বলবো, কি বলবো। মিমি আপা ছাড়া আমার আসলে মোটামুটি সবার সাথেই কম বেশি কাজ করা হয়েছে। তো ওইটাও তো ধরেন না অনেক আগে। তো এই সুযোগটা আসলে কে ছাড়বে, যে আগের যারা কাজ করেছি আমরা একসাথে একই একটা কাজের সাথে যুক্ত আছি। তো সেটাই বললাম যে এই সুযোগটা তো মানে লুফে নেওয়ার মতোই একটা সুযোগ। আমি ভূত ৩ এতটুকুই বলতে পারি, আর কিছু বলতে পারবো না। হয় না, কারণ আমি ওরকম স্ক্রিপ্ট পাই না যেটা আমার মনে হয় যে আমি এটা করতে চাই। আমি আসলে এখন ছবিটা নিয়েই বলতে চাই, কারণ আমরা আসলে অনেক কষ্ট করে ছবিটা করেছি। আর সব বুঝতেই পাচ্ছেন, সবাই এতজন মানুষ, তাদের স্কেডিউল তো সব কিছু মিলে টিলে। আর এই যে কষ্টটা আসলে তখনই সার্থক হয় যখন আমরা দেখি যে হলে গিয়ে দর্শকরা ছবিটা দেখছেন, দেখার পরে বলেন যে ভালো হয়েছে কি ভালো হয়নি। তো ওইটার প্রতীক্ষায় আমরা থাকবো, আপনাদের সাথে দেখা হবে। তো ওইটাই রিকোয়েস্ট থাকবে। আর যেহেতু আমাদের ছবির একটা বড় কথা হচ্ছে যে পরিবার ছাড়া আসা যাবে না, তো পরিবার ছাড়া পরিবার সহ সবাই আসবেন ছবিটা দেখতে। কেমন লাগলো জানাবেন।